আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো আপনাদের মাঝে আমরা ডিফারেন্ট অনেক ভিডিও দিয়ে থাকি। তো আজকে মেইন টপিক হলো টিউটোরিয়াল, মানে আমরা একটা টিউটোরিয়াল করব এফসিডব্লিউ উইথ সিরামিক। তো আসলে এই টিউটোরিয়াল করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগে বা কি কি মালামাল লাগে, কি কি ম্যাটেরিয়াল লাগে, আমরা সবকিছুই আপনাদের কাছে দেখাই ফার্স্ট। তারপরে জব প্রিপারেশন দেখাবো, তারপরে আমরা জব একদম ফুল এ টু জেড দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। প্রথমত এফসিডব্লিউ ওয়েল্ডিং করতে গেলে দুটো প্লেট লাগবে, এটা আমরা সবাই জানি। তো দুটো প্লেটে বিবেল করা থাকবে। ফার্স্ট আমরা বিবেল করে আনার পরে গ্যানিং করে রাখছি, যেন ভিডিওটা একটু শর্টকাট হয়। যদি আমরা ভিডিও গ্যানিং না করে রাখি তাহলে অনেক দেখা যায় লেন্দি হবে ভিডিওটা, এর জন্য আমরা গ্যানিং করে রাখছি। তারপরে এ জায়গায় আছে চিপিং হামার প্লাস আছে গ্রেনিং। আমরা যে ময়লাটা হবে ফ্লাক্স কোড দিয়ে ওয়েল্ডিং করলে তখন আমরা ইচ্ছা করলে গ্রেনিং দিয়েও করতে পারি বা চিপিং হামার দিয়ে ময়লা ফেলতে পারি। তো যেহেতু আমরা সিরামিক দিয়ে করব, তো এই জবটা আমাদের চিন্তা ভাবনা আছে আর্টি করানোর জন্য, যেন আর্টি করাইলে যেন পাস করে। এর জন্য আমরা গ্রেনিং দিয়ে করার চেষ্টা করব যেন কোনো ময়লা না থাকে। এর জন্য আমরা একটা গ্রেনিং রাখছি, একটা চিপিং হামার রাখছি, প্লাস একটা কাটিং প্লাস রাখছি। কাটিং প্লাসটা হলো ওয়্যার কাটে, এটা মোটামুটি যারা ওয়েল্ডিং এর সাথে সম্পর্কিত সবাই জানেন। কাটিং প্লাস অনেক কাজে লাগে, কিন্তু আমাদের এলাকায় আমরা ওয়্যারটা কাটবো। নেক্সট আমরা একটা ওয়্যার ব্রাশ রাখছি, যদি প্রয়োজন হয় আমরা ইউজ করব, আর যদি গ্রাইন্ডিং করি তাহলে হয়তো বা প্রয়োজন নাই। যদি আমরা চিপিং হামার দিয়ে স্লাগ গুলা ফেলাই তাহলে হয়তো বা প্রয়োজন আছে। তো এই জায়গায় হলো দেখেন, এই হলো আমাদের সেই সিরামিক। অবশ্যই এফসিডব্লিউ এর পেনিট্রেশন করতে গেলে সিরামিক লাগবে, এটার কোনো বিকল্প নাই। তো আমাদের এই হলো সিরামিক। আমাদের যতটুকু লাগে মেজারমেন্ট করে আমরা ততটুকু নিব। এটা হলো ফুল, কারণ যখন আমরা কিনতে যাই তখন এরকম ফুল থাকে। তো আমাদের এই যে যতটুকু লাগবে আমরা মেজারমেন্ট করে নিব, ঠিক আছে। এই জায়গায় দুটো প্লেট আছে, এটাকে শর্ট পিস বা রানার প্লেট বলে, অনেক সময় আমরা রানার প্লেট বলতে পারি। এই দুটো প্লেট আমরা হলো দুই সাইডে দিব। দুই সাইডে দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমরা ওয়েল্ডিং স্টার্ট পয়েন্টটা এবং এন্ডিং পয়েন্টটা, যেন স্টার্ট পয়েন্টটা বিবেলের চাইতে দূরে থাকে, প্লেটের চাইতে মূল মেটালের চাইতে বেস মেটালের চাইতে, যেন আবার এটাও ওয়েল্ডিং লাস্টের যে অংশটা এন্ড পয়েন্টটা ওইটাও যেন দূরে থাকে। কারণ আমরা যখন এই ফ্ল্যাট বারটা কাটবো তখন যেন এই জবটা আমাদের পুরোই আটিতে দিলে যেন পাস করে, কোনো ভুল ত্রুটি বা কোনো ডিফেক্ট যেন এদিকে না থাকে, মূলত যেন কোনো ডিফেক্ট না থাকে। এর জন্য আমরা রানার প্লেট দুটা ইউজ করব। তারপরে তো আমি যখন এফসিডব্লিউ উইথ সিরামিক দিব তখন তো আমাদের একটা গ্যাপ রাখার প্রয়োজন আছে, এর জন্য এটা হলো গ্যাপ রড, ঠিক আছে। তো এই যে দেখেন, এই দুটো হলো স্ট্রং বার বা ব্যাক সাপোর্ট বলতে পারেন বা স্ট্রং বার বলতে পারেন। এই প্লেটটা যেন ব্যান্ড না হয়ে যায়, কারণ আমরা যখন ওয়েল্ডিং করব, তখন ওয়েল্ডিং এর একটা টান আছে, ওই টানে কি হবে, প্লেটটা ব্যান্ড হবে। তো আমরা পিছনে স্ট্রং বার ইউজ করব বা ব্যাক সাপোর্ট ইউজ করব যেন প্লেটটা ব্যান্ড না হয়। তো আপনাদেরকে সবকিছু দেখালাম। ও আরেকটা জিনিস আছে, এটা হলো জেল যেন। তো আপনারা দেখতে থাকেন, আমরা এখন জব প্রিপারেশনে চলে যাইতেছি। তো এটা আমরা বিবেল করছি প্লাস ফেস করছি, রোড ফেস, ওকে। কারণ আমরা যখন এটা গ্রাইন্ডিং করি বা কোনো জায়গায় থেকে অটো কাটারে কাটি তখন এই মাথাটা শ্রাপ থাকে, মানে অনেক চুক্কা, মানে একদম ধারালো থাকে, তখন আমরা এটা কি করি, ডাউন করি। এটা নাম হলো রুট ফেস, ঠিক আছে। তো অনেক সময় রুট ফেস 1.5 বা 2 mm দিতে পারেন, কিন্তু আমি 1 mm নিচ্ছি। কারণ আমার কথা হলো আমি যেটা মাইরা সবচেয়ে একটা সবারই একটা কমফোর্টেবল আছে। তো আরেকটা জিনিস না বললেই নয়, আমরা যখন সিরামিক করব, যখন আমরা শুধু এফসিডব্লিউ করি তখন আমরা কোনো রোড গ্যাপ দেই না। যখন আমরা এমআইজি করি তখন আমরা রোড গ্যাপ দেই। তো এখন যেহেতু আমরা সিরামিক করব, অবশ্যই আমাদের রোড গ্যাপের প্রয়োজন আছে। কারণ যদি আমরা রোড গ্যাপ না দেই কখনোই পেনিট্রেশন ওঠা সম্ভব না। কারণ একটা জায়গায় যদি ফাঁকা না থাকে ওই জায়গাতে কখনো তো মেটাল যাওয়া সম্ভব না। তো ওয়েল মেটালটা, এর জন্য আমরা কি করব, রুট গ্যাপ দিব। রুট গ্যাপ সাধারণত সিরামিকে আপনার 6 mm পর্যন্ত দেওয়া যায়, তো আমি 5 mm দিব। 6 mm দিলে ভালো হয়, ঠিক আছে। তো 4 mm এর উপরে অবশ্যই সবার ফলো রাখতে হবে, রুট গ্যাপটা যেন 4 mm এর উপরে থাকে। 4 mm এর যদি নিচে থাকে তাহলে আমাদের যতটুকু পেনিট্রেশন দরকার আমরা ততটুকু পেনিট্রেশন উঠাইতে পারবো না, ওয়েল মেটালটা পাস হবে না, ওকে। এর জন্য আমরা কি করব, 5 mm গ্যাপ দিব। রুট গ্যাপটা অবশ্যই খুব জরুরি।
কমেন্টে জানান ভিউয়ার্স। তো আমরা জব প্রিপারেশন করতেছি, তো আমরা জবটা দুইটা রানার প্লেট লাগায় দুই সাইডে টেকেন দিছি। তো দেখেন এই আমরা রুট গ্যাপটা দিছি, রুট গ্যাপটা 5 mm আছে। দেখেন এই সাইড দিয়ে অবশ্যই যারাই সিরামিক করেন বা এমআইজি করেন, যদি পেনিট্রেশন ওঠানোর মতো কোনো জব করেন, যেগুলো অবশ্যই এটার নাম হলো সিঙ্গেল বি বার জয়েন্ট। যদি কেউ সিঙ্গেল বি বার জয়েন্ট করেন অবশ্যই ব্যাক সাইডে 0 রাখবেন, মানে সমান রাখবেন যেন পেনিট্রেশনটা ভালো হয়। সব সময় ব্যাক সাইডে যদি আমাদের দেখা যায় অনেক সময় এটা 12 mm বা 10 mm প্লেট পরেও যায়, যদি আমরা কোনো জায়গায় ইনকেস কোনো জায়গায় টেস্ট দিতে যাই বা ওরকম যদি কখনো পরেও যায়, তখন আমরা কি করব, ব্যাক সাইডে 0 রাখবো। প্রয়োজনে 2 mm বাড়তি থাকলে আমাদের বাইরে দিয়ে থাকবে, সামনে দিয়ে, কিন্তু ব্যাক সাইডে আমরা কি করব, 0 রাখবো। হ্যাঁ, তো আমরা এখন সিরামিকটা কাটবো। আসলে যেহেতু আমরা সিরামিক করব, তো এই পিছনে আমরা ব্যাক সাইডে সিরামিক লাগাবো। তো সিরামিকটা আমরা এখন কাটবো। দেখি আমাদের প্লেট কতটুকু লাগতেছে, 1 মিনিট। তো আমরা একটু বেশি নিলাম, এই হলো আমাদের প্লেট, একটু দাগ দিছি, এই যে এইগুলো আমরা একটু বেশি নিলাম। হ্যাঁ, এই যে দেখে এটা ফেলান, এটা না দেখলে 1 মিনিট। হ্যাঁ এটাই। তো আমাদের সাথে থাকেন বা দেখতে থাকেন। দেখেন নাই, দেখেন এই সিরামিকের সাইডে যে ফয়েলটা আছে ওটার মধ্যে আমাদের একটা টেপ আছিল, তো এটা হলো আঠা। এটা আমরা যখন ওই জায়গায় দিব তখন এই প্লেটের সাথে লেগে যাবে। তো আমরা এর থেকে একটা অংশ উঠাই নিলাম, একটা অংশ উঠাই নেওয়ার পরে এই সিরামিকের এই কর্নার দিয়ে আমরা আগে একটু লাগাই নিব, যেন আমাদের একটু সুবিধা হয় লাগাইতে। আর সবাই দেখেন এই জায়গায় একটা রেড বর্ডার আছে, ঠিক আছে, রেড বর্ডার আছে। হ্যাঁ, তো আমরা এই রেড বর্ডারটা রাখবো একবার রোড গ্যাপ যে আছে এটার একদম মিডল পয়েন্টে, তাহলে আমাদের পেনিট্রেশনটা ভালো হবে। আর যদি আমরা এই রেড বর্ডারটা কোনো সাইডে নিয়ে যাই তখন আর পেনিট্রেশনটা ভালো হবে না, কারণ পেনিট্রেশনটা সাইড হয়ে যাবে। কারণ এই জায়গায় একটা গ্রুপ করা আছে, এই জায়গায় একটা গ্রুপ করা আছে, ওই গ্রুপের মাঝে হলো রেড বর্ডার। এই গ্রুপের মাঝে রেড বর্ডারটা মাঝে থাকে, তাহলে পেনিট্রেশনটা দোনো সাইডে সেম ভাবে যাবে। হ্যাঁ, সামনে না, হ্যাঁ ফুয়েল পূর্ব, তো একটু ওয়েট থাকেন। দেন মাঝখানে আটটা উপরে থেকে, আটটা উপরে থেকে, আটটা উপরে থেকে। হ্যাঁ দেন। আমরা যখন স্ট্রং বার ব্যাক সাপোর্টে টেকিং দিব অবশ্যই আমরা ফলো রাখবো যে এই স্পার্ক গুলা, যে স্পাইডার গুলা সিটে ওইগুলা যেন ফুয়েলে না আসে, আসলে এটা কি সাথে সাথে নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, তো আমরা যখন টেকিং দিব তখন একটু এদিকে ডাল করে নেব, এদিকে ডাল করে নিব, যেন আগুনের যে বাবল গুলো আছে, এই স্পাইডার গুলো আছে, এগুলো যেন নিচে পড়ে, যেন ফুয়েলের দিকে না যায়। তো ভিউয়ার্স দেখতেছেন আমাদের স্ট্রং বার লাগানো শেষ, রানার প্লেট লাগানো শেষ, সিরামিক লাগানো শেষ, সিঙ্গেল বি বার জয়েন্ট উইথ সিরামিক FCAW। হ্যাঁ, তো আমাদের জব প্রিপারেশন ফুল কমপ্লিট। ওকে, তো এখন আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা কি পজিশনে সিরামিক দেখতে চান তো অবশ্যই আমাদেরকে জানাইবেন। তো আপাতত আমরা 3G পজিশন ভার্টিক্যালে করতেছি, ঠিক আছে, 3G পজিশনে। তো আমাদের 3G পজিশন আমরা কন্টিনিউ করতেছি, আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন যে আসলে কতটুকু ভালো ভিডিও বা কতটুকু ভালো পেনিট্রেশন বা কতটুকু ভালো ওয়েল্ডিং আপনাদেরকে উপহার দিতে পারি। তো আপনারা আমাদের সাথেই থাকেন ভিউয়ার্স। তো আমাদের দেখছেন জব প্রিপারেশনটা কমপ্লিট, এখন আমরা প্লেট ক্লামে জবটা আটকাইছি। তো এখন এটা অনেকেই জানেন, এটা হলো ভার্টিক্যাল 3G পজিশন। হ্যাঁ, সিঙ্গেল বি বার জয়েন্ট ভার্টিক্যাল 3G পজিশন উইথ সিরামিক FCAW উইথ সিরামিক। ওকে, FCAW তে করব আর পিছনে সিরামিক আছে। তো দেখেন স্ট্রং বার আছে আমাদের, যেন প্লেটটা ব্যান্ড না হয়, রানার প্লেট আছে
যেন স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা যেন আমরা একটু নিচে থেকে এবং একটু উপরে শেষ করতে পারি, যেন এদিক থেকে কাটার পরে আমাদের মূল যে বেস মেটাল আছে এটা যেন কোনো ডিফেক্ট না থাকে। এর জন্য আমরা রানার প্লেটও দিয়েছি। তো এখন আমরা কারেন্টটা সেট আপ করবো আর কি। তো দেখেন, যেহেতু আমরা আগে থেকে এই মেশিনের সাথে পরিচিত, তো এক এক জায়গার ভোল্টেজ এরকম এক এক রকম হইতে পারে। তো আমরা এই জায়গার জন্য যতটুকু লাগে আমি ততটুকু দিতেছি। তো 19.7 ভোল্টেজ আর ওয়াটটা 140-42 এনাফ। তো দেখলেন আমরা কারেন্টটা সেটিং করে নিলাম। তো ভিউয়ার্স আমাদের জলক সমস্যা নাই। ভিউয়ার্স দেখেন আমাদের পেনিট্রেশনটা কমপ্লিট। তো আসলে ওই সাইডটা তো দেখতে পারবেন না, আমরা ফিল আপ করার পরে যখন ব্যাক সাইড দিয়ে সিরামিকটা খুলবো তখন দেখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, তো আমাদের রোডটা কমপ্লিট। তো আপনারা দেখেন রোড পেনিট্রেশন কমপ্লিট। আসলে আমরা এদিক দিয়ে রোড পাসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, পেনিট্রেশনটা একটু পরে দেখাবো, একটু ওয়েট করেন। আর দেখেন এই যে যেহেতু আমরা দুই সাইড দিয়ে গ্যানিংটা হালকা টান দিছি, কোনো স্লাগ নাই, কোনো ময়লা নাই, কোনো হোল নাই, কোনো পেন হোল নাই, কোনো বোলো হোল নাই, কিছু নাই। তো যেহেতু দুই সাইডে কোনো আন্ডার ফিলও নাই, যেহেতু দুই সাইডে কোনো ঝামেলা নাই, এর জন্য মাঝখানে কখনো ওয়েল্ডিং এর প্রবলেম হয় না। যেহেতু আমাদের দুই সাইডে কোনো ময়লা নাই, মাঝখানে তো একদম সলিড, এটা আমরা সবাই জানি। ওয়েল্ডিং এর কখনো মাঝখানে ডিফেক্ট হয় না। যদি ডিফেক্ট হয় হয় হলো দুই সাইডে, হলে এই সাইডে নাহলে এই সাইডে। আর একটু কাছে না, তো একটু দেখেন, যে হলো আমাদের রোড পাস। তো আমরা একটু পরে পেনিট্রেশন দেখাবো। ভিউয়ার্স অবশেষে আমাদের ফিল আপটা কমপ্লিট হলো, ফিলিং পাস। তো আপনারা দেখেন আসলে কতটুকু আপনাদেরকে দিতে পারতেছি বা কতটুকু আপনাদের কাছে ভালো লাগতেছে, অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে কতটুকু ভালো হইতেছে। বা আমাদের আরো, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালো ভালো ওয়েল্ডিং উপহার দেওয়ার জন্য বা ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। কোনটার ভিতরে টিউটোরিয়াল দেখতে চান? এখন আমরা এফসিডব্লিউ করতেছি, যদি এমআইজি দেখতে চান বা জেটিএডব্লিউ দেখতে চান বা এসএমএডব্লিউ দেখতে চান, কোনটা দিয়ে দেখতে চান আপনারা অবশ্যই, কারণ এই টিউটোরিয়াল থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক কিছু। একটা জব প্রিপারেশন থেকে শুরু করে কি কি লাগবে, কিভাবে আমরা সিরামিকটা সেট আপ করলাম, কিভাবে আমরা রানার প্লেটটা লাগালাম, কেন রানার প্লেটটা লাগালাম, কেন ব্যাক সাপোর্ট লাগালাম, অনেক কিছু শেখার আছে। তো আপনারা চেষ্টা করবেন আসলে টিউটোরিয়াল দেখে অনেক কিছু শেখার জন্য। তো আমি এখন স্ল্যাগটা ফালাবো, তো দেখেন আসলে কেমন হচ্ছে ওয়েল্ডিংটা। তো দেখতেছেন এটা হলো ফ্ল্যাপ পাস। তো আমরা একটু পরে ক্যাপিং করব। তো ভিউয়ার্স আমাদের রুট পেনিট্রেশন কমপ্লিট, প্লাস এখন আমাদের ফিল আপটাও কমপ্লিট। তো এখন আমরা ক্যাপিং করব। তো আপনারা দেখতে থাকেন, যে পাঁচটা আছে, তিনটা না হলেও যদি চারটা লাগে আমরা চারটা করব, যদি তিনটায় হয়ে যায় তাহলে আমাদের তিনটাই থাকবে। তো আমি আসলে মুখস্থ বলতে পারলাম না, আমরা ওয়েল্ডিং যখন করব, কারণ আমাদের এই জায়গায় লেয়ারের ডিস্টেন্স আছে 5 থেকে 8 mm। আমরা কখনো, অবশ্যই ডাব্লিউপিএস আছে, আমরা ডাব্লিউপিএস এর বাইরে কখনো ওয়েল্ডিং করি না বা কাউকে শিখাইও না। আমরা এদের এই জায়গায় যতগুলো সেন্টারে যতগুলো স্টুডেন্ট আছে, আমরা চেষ্টা করি সবাইকে ডাব্লিউপিএস এর আন্ডারে সবকিছু শেখানোর জন্য, থিওরিক্যাল প্লাস পাশাপাশি প্র্যাকটিক্যাল। তো আমাদের ওদেরও যা বলা আছে বা আমরা নিজেরা যখন ওয়েল্ডিং করি সবসময় মিনিমাম 8 mm, ম্যাক্সিমাম মিনিমাম হলো 5 mm আর ম্যাক্সিমাম হলো 8 mm। এটা হলো ওয়েল্ডিং এর চওড়া, মানে পাশে থাকবে। এটা আসলে ডাব্লিউপিএস আছে, কারণ অনেকেই ভালো ভালো ওয়েল্ডাররা জানেন। তো আমরা এখন ক্যাপিং করব, আপনি আমাদের সাথে দেখতে থাকেন।
তো বন্ধুরা আমরা ক্যাপিন পাস এক লেয়ার করলাম, লেয়ার কমপ্লিট। তো এখন আমরা সেকেন্ড লেয়ার টানবো, তো আপনারা দেখতে থাকেন। তো ভিউয়ার সেকেন্ড লেয়ার আমাদের কমপ্লিট, এখন থার্ড লেয়ার। তো একটা ওয়েল্ডিং যদি দুই সাইডের লেগ লেন্থ সুন্দর থাকে বা ভালো হয় তাহলে স্ল্যাগ গুলা একা একাই উঠে যায়। তো আপনারা দেখেন। তো ভিউয়ার্স আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড লেয়ার শেষ। তো এখন আমাদের থার্ড লেয়ার মানে একদম শেষ। এখন আমরা থার্ড লেয়ার মারলে আর আমাদের জায়গা নাই লেয়ার মারার জন্য, তো এটা ফিনিশিং একদম লাস্ট লেয়ার, এটাই শেষ। তো আর অল্প কিছুক্ষণ ওয়েট করেন, আমরা এই ক্যাপিং লেয়ারটা হইলেই আমরা ব্যাক সাইডের পেনিট্রেশনটা আপনাদেরকে দেখাবো যে আসলে সিরামিকের পেনিট্রেশনটা কিরকম হলো। তো বন্ধুরা দেখেন আমাদের ফাইনাল লেয়ার। তো আগেই বলছিলাম যদি একটা ওয়েল্ডিং মোটামুটি ভালো হয় তাহলে স্ল্যাগটা এমনি পড়ে যায়। এই দেখেন ব্যাক সাইডে পেনিট্রেশনটা দেখাবো। বিসমিল্লাহ। তো ভিউয়ার্স আপনাদের অপেক্ষার সময় শেষ। তো অবশেষে আমাদের জবটা ফুল কমপ্লিট হলো। তো এই হলো আপনাদের পেনিট্রেশন। তো দেখেন, তো এই হলো আমাদের সিরামিকের পেনিট্রেশন। তো আপনারা যারা যারা কাজ শিখতে চান বা বিশেষ করে আসলে এটা আদার্স কান্ট্রিতে একটু বেশি কম চলে, সবচেয়ে বেশি চলে সাউথ কোরিয়া। তো বিশেষ করে যারা কোরিয়ার উদ্দেশ্যে সিরামিক ওয়েল্ডিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাকে এতটুকু ওয়েল্ডার বানানোর জন্য যেন টেস্ট দিলে অন্তত প্রথম 10 জনের ভিতরে একজন হন। তো আমরা চেষ্টা করব। তো আপনাদেরও আগ্রহ থাকতে হবে কাজ শেখার। তো পেনিট্রেশনটা দেখলেন। তো আসলে ওরা পেনিট্রেশনের দিকে খুবই ফোকাস দেয়, যারা অলরেডি টেস্ট দিয়েছেন তারা জানেন। তো এটা হলো আমাদের ক্যাপিং পাস, ঠিক আছে। তো এটা হলো আমাদের ক্যাপিং পাস আর ওইটা হলো পেনিট্রেশনটা আমাদের আপনাদেরকে দেখাইলামই। তো আপনারা এই ভিডিওতে কমেন্টস করবেন যে আসলে এরপর আপনারা কি টিউটোরিয়াল দেখতে চান। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে। আর ওই আপনাদেরকে বলা হয়েছিল যে রানার প্লেট, এই রানার প্লেট দেখেন কেন লাগাইছি, যখন আমরা রানার প্লেটটা এই জায়গাতে কেটে ফেলছি তখন এই জায়গায় আর কোনো ডিফেক্ট নাই, মানে এই ওয়েল্ডিংটা আমরা তো রানার প্লেট পর্যন্ত উঠছিলাম, এর জন্য এই জায়গায় কোনো ডিফেক্ট নেই। এখন যদি আমরা এটা আটি দিয়ে দেই একবারে ফুল প্লেটটা একদম ওয়েল্ডিং 100% আটি পাস করবে। তো ইনশাল্লাহ আশা করা যায়, তারপরেও বলা যায় না যেহেতু এটা মেশিনে টেস্ট করবে। তো আমি যতটুকু ওয়েল্ডিং করেছি আমার দিক থেকে আমি মনে করি এটা 100% আটি পাস করবে। তারপরে যারা ওয়েল্ডিং সম্পর্কে বলেন তারাও কমেন্টস করবেন যে আসলে কোন জায়গায় বা আমরা যে টিউটোরিয়ালটা করলাম কোন জায়গায় ভুল ত্রুটি আছে কিনা। অবশ্যই থাকতে পারে, মানুষ মাত্রই ভুল। তারপর যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব নেক্সট টাইম যেন ভুল ত্রুটি ব্যতীত যেন আমরা আপনাদেরকে একবারে সঠিকটা বা সঠিকভাবে ওয়েল্ডিং বা সঠিকভাবে সবকিছু জব পেপার সবকিছু দেখাইতে পারি। তো আসলে আপনারা কি সম্পর্কে বা কোন জব টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ কি যদি সাবস্ক্রাইব না করেন বা বেল বাটন চাপ না দেন তাহলে আমাদের ভিডিও আর পাবেন না, হয়তোবা আমরা কোনো এক জায়গায় হারিয়ে যাব। তো আমাদের সাথে অবশ্যই আপনাদের সাথে গুড রিলেশন রাখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।